বর্তমান সমাজে কিছু লোক বেরিয়েছে, এরা বলতেছে 40 চাহরম কোনো হাদিসে নাই। বেটা 40 চাহরম নাই, তবে 40 চাহরমে যেইগুলো কাজ হচ্ছে ওইগুলো কাজ আছে। 4 দিনে করে তাই চাহরম বলা হয়, 40 দিনে করে তাই 40 বলা হয়। তোমার 4 দিন যদি পছন্দ না হয় তুমি 7 দিনে করো না, 8 দিনে করো না, কি সমস্যা আছে? কয়েকটা মৌলবি বেরিয়েছে দেখবেন সোশ্যাল মিডিয়ায়, এই দিক থেকে আসে, কারোর দাঁড়ি নাই, কারোর ব্রেন নাই, কয়েক রকম মৌলবি এগিয়ে আসে। আসার পরে বলছে আমার বাপ মারা গেল, আমি দোয়া করব, ভাড়া করা হুজুর নিয়ে সালাম কি? আপনার বাপ মারা গেছেন, মা মারা গেছেন, মাদ্রাসা থেকে তালবিলিং এনে এলাকার মানুষকে দাওয়াত দিয়ে বা আলিমকে ডেকে যে আপনারা দোয়া করান, তো ভাড়া করা লোক নিয়ে সালামটা কি? ওই যে ভাড়া করা লোক নিয়ে এসে দোয়া করা হারাম। এখন আপনারা বলেন বাবা, ওই মৌলবি যে স্টেজে এই ফাতোয়া দিচ্ছে, ও বেটাকে ওই সমাজের লোক 20,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়েছে। কথা মনে হয় বুঝতে পারেন? যে স্টেজে বলছে আমার বাপ মরেছে, আমার আত্মীয় স্বজন মরেছে, আমি দোয়া করব, ভাড়া করা হুজুর নিয়ে সালামটা কি? ও যে স্টেজে বক্তব্য দিচ্ছে, ওই বেটাকে ওই গ্রামের লোক ভাড়াতে নিয়েছে, টাকা দিয়ে নিয়েছে। এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে মসজিদের ইমাম ভাড়া করা, ঠিক না? ঠিক। ওই মৌলবীকে জিজ্ঞাসা করেন, যদি ভাড়া করা মৌলবী নিয়ে আসলে হারাম হয়ে যায়, তোর বাপ মায়ের বিয়ে পড়িয়েছিল, মৌলবী টাকা নিয়েছিল গেলাইনি, তাহলে বিয়েটা যদি হারাম হয়ে যায় তো মৌলবী কি হবে? 5 ওয়াক্তের ইমাম ভাড়া করা, জানাজা পড়াচ্ছে ভাড়া করা ইমাম, বিয়ে পড়াচ্ছে ভাড়া করা ইমাম, সব ভাড়া করা ইমামে হয়ে যাচ্ছে। মাদ্রাসার শিক্ষকতা করাচ্ছে তবুও ভাড়া করা ইমাম। মৌলবি লেকচার দিচ্ছে স্টেজে এসে, ও ভাড়া করে। আর যখন আপনি এলাকার আলিমকে ডেকে মা বাপের জন্য দোয়া করাবেন, তখন বলে ভাড়া করা মৌলবি দিয়ে কাজ চলবে না। কত বড় চিটারের বেটা, চিটার চিন্তা করে। তাহলে কেউ যদি জেনে শুনে গাঁজা খায়, ওকে কি আল্লাহ হেদায়েত দিবে? একটা লোক মসজিদ থেকে বেরিয়ে বলছে এটা কিসের গাছ রে? তো সবাই বলছে কলার গাছ। বলছে না, আমি কাঁঠালের গাছ বলবো। বলছে না, কলার গাছ। সবাই গোটা গ্রাম বলছে কলার গাছ। ও যে কাঁঠালের গাছ, কেউ যদি কলার গাছ প্রমাণ করতে পারে, আমার যত জমি আছে ওর নামে দিয়ে দিবে। বাড়ি এসছে, বাড়িতে স্ত্রী রেগে আছে, বাবা খবর পেয়ে গেছে তো কলারই তো গাছ, এই তো প্রমাণ করে দিবে, সবাই তো জমি জায়গা সব চলে যাবে। ও বাড়িতে এসে বলছে তুই পাগলি হয়েছিস, আমি মানবো তেবি তো, গোটা দুনিয়া সে বললে তো মানবো না। তো এই সম্প্রদায়ের সমাজে কিছু লোক আছে, এরা মনে করে কুকুর যেমন মরে যায়, শেষ হয়ে যায়, মানুষ মরে গেল তো কিছু করণীয় থাকে না। পৃথিবীর মুসলমান মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে হজ করা যায়, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে উমরা করা যায়, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে রোজা রাখা যায়, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায়, মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য কুরআন পাঠ করা যায়, মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য কলমা খানি করা যায়, মৃত্যু ব্যক্তির রুহে মাগফিরাতের জন্য মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহলে হাদিসদের সবচেয়ে বড় ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুউল ফাতাওয়া, ওয়াহাবিদের সবচেয়ে বড় ফতোয়ার কিতাব, তার 23তম খণ্ডের মধ্যে তাকে প্রশ্ন করা হলো মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য মানুষকে খাওয়া দাওয়া করানো যাবে কিনা। তাদের সবচেয়ে বড় ইমাম ইবনে তাইমিয়া উত্তরে বলছে, মানুষকে খাওয়া দাওয়া করা, কুরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল পাঠ করা, এই সব নেকি মৃত্যু ব্যক্তির কবরে যায়, ফলে মৃত্যু ব্যক্তি লাভবান হয়, উপকৃত হয়। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি নিজের বাপের কিতাব না পড়ে তো আল্লাহর কিতাব কি করে পড়বে? নবীর হাদিস কি করে পড়বে? এই জন্য পৃথিবীর মুসলমান বাপ মা মারা গেছেন, যখন পারবেন মায়ের নামে দান করেন, সাদকা করেন, মানুষকে খাওয়ান, কোরআন পাঠ করে বকসান, যত নেকির কাজ পারবেন করে পিতা মাতার নামে বকশে দেন, আপনিও নেকি পাবেন, আপনার বাপ মাও কবরে নেকি পাবেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিশকাতুল মাসাবি কিতাবে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলছেন, মৃত্যু ব্যক্তি যখন ইন্তিকাল করে সেই ব্যক্তি অসহায় হয় কাদের মতন, যারা সাঁতার জানে না সেই ব্যক্তি যেমন হাবুডুবু করে, তেমন মৃত্যু ব্যক্তি হাবুডুবু করে অপেক্ষাতে থাকে কেউ আমার জন্য দোয়া করবে, সাদকা করবে, ইসালে সওয়াব করবে। রাসূল পাক বলছেন, খাস করে ওই মৃত্যু ব্যক্তি নিজের ছেলে মেয়ের অপেক্ষাতে থাকে, বন্ধু বান্ধব
বান্ধবের অপেক্ষাতে থাকে, বাপ মায়ের অপেক্ষাতে থাকে, গ্রামবাসীর অপেক্ষাতে থাকে, এরা যেন তার জন্য দোয়া করে, দান করে বা আরো ইসালে সওয়াব করে। আর সেই সওয়াবকে নিয়ে মৃত্যু ব্যক্তি আল্লাহর দরবারে আরজি পেশ করে, মৃত্যু ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করে, তার কবরের আযাবকে আল্লাহ পাক বন্ধ করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে থেকে নতুন নয়, এটা সাহাবার যুগ থেকে আসছে। আর যাদের ধর্মের বয়স 100 বছর 200 বছর পূর্বে যাদের অস্তিত্ব ছিল না, এরা এগুলোকে নাজায়েজ বলছে, হারাম বলছে, দিনের দিন শরীয়তকে কাটছে। মানুষ দেখবেন যখন ধান বড় হয়ে যায় ধান কাটে, এরা শরীয়তকে কাটে। 20 রাকাত তারাবি কেটে 8 রাকাত, ফরজ নামাজের পর দোয়া চলবে না, জানাজার পর দোয়া চলবে না, দাফন করার পর দোয়া চলবে না। ইহুদি খ্রিস্টানরা যেমন মুর্দাকে গেড়ে চলে আসলো, ওই রকম কিছু মুসলমানের অবস্থা হয়ে গেছে। বুঝতে পারছেন? কিন্তু আমার আপনার নবী বলছেন, আবু দাউদের সহিহ হাদিস, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম। আল্লাহর হাবিব বলতেছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না, দাঁড়াও। ওয়াকাফাত আলাইহি, দাঁড়াও। ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য ইস্তেগফার করো। কোন কোন হাদিসে আছে ওয়া দোয়া, ইস্তেগফার করো এবং মৃত্যু ব্যক্তির জন্য তোমরা দোয়া করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান উলামায়ে কেরাম নিজের কিতাবের মধ্যে লিখেছেন, সাহাবায়ে কেরামের যুগ থেকে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর সবাই মিলে দোয়া করার যে পার্থা তরিকা আছে, এটা আজকের পুরাত নতুন নয়, এটা সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসছে। তাই আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি আজমে সৌদি আরব ইবনে বাস নিজের ফতোয়ার কিতাব মাজমু ফাতাওয়ার মধ্যে লিখতেছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর সবাই মিলে হাত তুলে দোয়া করবে, এটা সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসতেছে। আর নবী পাক বলেছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর দাঁড়াও, চলে যেও না, তার জন্য ইস্তেগফার করো, তার জন্য দোয়া করো। যারা নবীর শরীয়তকে মানে তারা দোয়া করে আসবে, আর আমেরিকা থেকে যারা শরীয়ত নিয়েছে এরা কিছুই করবে না। আমরা নবীর শরীয়তকে মানবো না আমেরিকার শরীয়তকে মানবো? কথা বলে। এই জন্য এইগুলো যে নতুন নতুন দল বেরিয়েছে বাবা, দেওবান্দি আহলে হাদিস যেগুলো দল বেরিয়েছে, আমি একটা কথা বলছি, 1847 এর পূর্বে এই নীল আকাশের নিচে জমিনের উপরে সারা পৃথিবীতে আহলে হাদিস দেওবান্দি এদের কোনো মসজিদ নাই, কোনো মাদ্রাসাও নাই। 1847 এর পূর্বে পৃথিবীর কোনো জায়গাতে নাই। এখন আপনারা বলেন বাবা, ইনারাই যদি পাক্কা মুসলমান হতেন তো 200 বছর আগে এদের অস্তিত্ব কেন নাই? এখন আপনি বলবেন যে হুজুর 1100 বছর ইসলাম ছিল না পৃথিবীতে, 500 বছর পূর্বে ইসলাম ছিল না, 600 বছর পূর্বে ইসলাম ছিল না? একমাত্র সুন্নি জামাত যদি এদের দেখতে চাও, সারা পৃথিবীর সবচাইতে বড় মাদ্রাসা জামে আজহার মিশর কায়রা, এই যে মিশরের মাটিতে জামে আজহার রয়েছে, যেখানে পড়নেওয়ালাকে আজহারি বলা হয়, ওই মাদ্রাসার বয়স কম করে 1200 বছর হলো। ওই 1200 বছর পূর্বে জামে আজহার যারা তৈরি করেছিল তারা সুন্নি মুসলমান ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেটা আমাদের তৈরি করা মাদ্রাসা। মক্কা মদিনা যাওয়ার জন্য মুসলমান লালায়িত। নবী পাকের রওজার উপরে যে সবুজ গম্বুজ দেখতে পাচ্ছেন, এই গম্বুজ সুন্নিরা তৈরি করেছেন। এই পৃথিবীর মুসলমান খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি জামাতের লোক ছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী সুন্নি জামাতের লোক ছিলেন, ইমামে আজম আবু হানিফা সুন্নি জামাতের লোক ছিলেন, নিজামউদ্দিন আউলিয়া সুন্নি জামাতের লোক, আমিরে খুসরো সুন্নি জামাতের লোক, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সুন্নি জামাতের লোক, সিরাজউদ্দিন আউলিয়া সুন্নি জামাতের লোক, আলাউল হক পান্ডবী সুন্নি জামাতের লোক। সারা পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছে সবাই সুন্নি জামাতের লোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ ঈমান তো সুন্নিদের কাজ রয়েছে বাবা। এখন দেওবন্দি ওয়াহাবিদেরকে বলেন তো ওদের মধ্যে কোনো ওলি কেন নাই? ওলি কেন নাই তোমাদের মধ্যে? উত্তর কি হবে বাবা? নাই কেন? ঈমান না থাকলে কি আর ওলি হওয়া যাবে? কথা বলতে হবে, ঈমান থাকতে হবে, তারপরেই তো ওলি হবে। এই জন্য পৃথিবীর মুসলমান জানাজার নামাজের পর হযরতে উমারে ফারুক দলবদ্ধভাবে দোয়া করেছেন, সাহাবারা দোয়া করেছেন। ইমাম বাইহাকির কিতাব সুনানুল কুবরা জানাজার চ্যাপ্টারে খুলেন, হযরতে আলী জানাজার নামাজ পড়ার পর দোয়া করতেন,
হযরত আবু হুরায়রা দোয়া করতেন। তাই জানাজার নামাজের পর, দাফন করার পর আর ফরজ নামাজের পর, এখন কিছু লোক ফরজ নামাজের পর দোয়া করে না। এরকম আছে না নাই বাবা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কিছু গাঁজাখোর মৌলবি বেরেনে গোবর ভরে দিয়েছে, ফরজ নামাজের পর নবী পাক দোয়া করেন। ও গাধার বেটা গাধাকে বলেন নবী পাক জীবনে একবার আজান দিয়েছেন, আর কোনোদিন আজান দেননি। তুই 36 বার কেন দিচ্ছিস? জি, মানুষ মাতাল হয়ে গেছে। মানুষ জানে না একটা নবী করেছেন আর একটা নবী বৈধ করেছেন। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, মাজমাউজ জাওয়াইদে ইমাম হাইসামি সহিহ সনদে হাদিস এনেছেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুআজামুল কাবির তাবরানীতে সহিহ সনদে হাদিস এনেছেন। আল্লাহর নবী বলছেন, যখনই মুসলমান সবাই মিলে দলবদ্ধভাবে নিজের হাতকে উত্তোলন করে খোদার কাছে দোয়া করে, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় দোয়াকারী যা চাই তা দেওয়া। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবী পাকের আম হুকুম। যখনই মুসলমান সবাই মিলে দলবদ্ধ হয়ে হাত তুলে দোয়া করবে, জালসাতে হোক, জানাজাতে হোক, নামাজের পর হোক, যেখানে মুসলমান দলবদ্ধ হবে সেখানে সবাই মিলে হাত তুলে দোয়া করা আমার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে জায়েজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বলেন, আল্লাহ বলছেন মসজিদ তৈরি করো, নবী পাক বলছেন মসজিদ তৈরি করো। এখন যদি আমি আপনাকে বলি বাঙালি মসজিদ তৈরি করো, এটা নবী কোথায় বলেছেন? তাহলে বাঙালি মসজিদ তৈরি করা হারাম হয়ে যাবে। নবী বলেছেন মসজিদ তৈরি করো, আল্লাহ বলেছেন মসজিদ তৈরি করো। যেখানে মুসলমান থাকবে সেখানে মসজিদ তৈরি করা যায়। নবী বলেছেন সবাই মিলে তোমরা একত্রিত হয়ে যখনই আল্লাহর কাছে সবাই হাত উত্তোলন করে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সব আমিন আমিন বলবে, আল্লাহ পাক দোয়াকারীকে অবশ্যই সেটা দান করবে যেটা তারা দোয়ার মাধ্যমে চাইবে। তাহলে যেখানে মুসলমান দলবদ্ধ হবে সেখানে দোয়া করা জায়েজ হলো কি হলো না? নবী বলছেন দান করো। এখন মসজিদের উন্নতি কল্পে জালসা হচ্ছে, এই জালসাতে দান করো কোন হাদিসে আছে? মাদ্রাসার জালসায় দান করে একটা হাদিস কেউ দেখাতে পারে না। কবরস্থানের জালসায় দান করে একটা হাদিস দেখাতে পারে না। মসজিদের উন্নতি কল্পে জালসায় দান করে একটাও হাদিস দেখাতে পারে না। নবী পাক বলেছেন তোমরা আল্লাহর রাস্তাতে দান করো। মসজিদের উন্নতি কল্পে জালসায় দান করা আল্লাহর রাস্তাতেই দান করা, মাদ্রাসায় দান করা আল্লাহর রাস্তাতেই দান করা। নবীর যুগে তো মাদ্রাসাই ছিল না। তাহলে কেউ যদি বলে নবী করেছেন, তো নবী তো মাদ্রাসার উন্নতি কল্পে কোনোদিন দান নেয়নি, এই মুল্লারা কেন দান নেই বাবা? এই জন্য খবরদার মুসলমান, সোনা জঙ্গল রাত আঁধেরি ছাই বদলি কালি है, सोने वालों जागते रहियो, चोरों की रखवाली है। ইমানের চোর চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, নিজের ইমানকে বাঁচিয়ে আহলে সুন্নাতুল জামাত হয়ে বেঁচে থাকেন, সুন্নি হয়ে কবরে যান, নবীরও সুপারিশ পাওয়া যাবে, আল্লাহর ওলিরও সুপারিশ পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার একটা কথা বলতেছিলাম বিরাদ ইসলাম, আমার আপনার নবী 40 বছর বয়সে নবুয়তের এলান করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার কালেমা পাঠ করলেন। এখন একটা কথা বলি বাবা, আমাদের নবী কত বছর বয়সে নবী হয়েছে? না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সের পর নবুয়ত পেয়েছেন। পৃথিবীর কোন কিতাবে জাল হাদিসও নাই, সহিহ হাদিস তো দূরে থাক, জাল হাদিসও নাই। কেউ যদি বলেন নবী 40 বছর পর নবী হয়েছেন, আগে নবী ছিল না, আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ করছি, একটা হাদিস দেখাও, তার গোলামি করতে প্রস্তুত আছি। কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। এটা ইংরেজদের দেওয়া আকীদা, কাদিয়ানীদের দেওয়া আকীদা। আমার আপনার নবী কোন আকীদা দিয়েছেন? কিতাব খুলেন, পৃথিবীর সবচাইতে বড় হাদিসের কিতাব মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 7 থেকে 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, এই কিতাবের মধ্যে একবারে টানাটান সহিহ সনদে হাদিস নিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহি মাতা জুইলতা নবিয়ান, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? আমার নবী উত্তরে বলছেন, ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি, আল্লাহ পাক আমি মুস্তাফাকে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাকের পরে আর কোন মোল্লার কথা চলবে? কথা বলতে হবে। আর কোন মোল্লার কথা চলবে না। আর একটা হাদিস আপনাকে বলে দিচ্ছি ঈমান তাজা করার জন্য।
ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবে হাদিস নিয়েছেন। হাদিসটি উল্লেখ করে তিনি বলতেছেন, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ আলা শারতি শাইখাইন। ইমাম বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসটি হচ্ছে সহিহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহি মাতা কুনতা নবিয়ান, হে আল্লাহর নবী আপনি কখন থেকে নবী ছিলেন? আমার নবী উত্তরে বলছেন, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ। আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি, তার দেহ একদিকে ছিল, আত্মা আরেকদিকে ছিল। কুনতু নবিয়্যাও, আমি মুস্তাফা তখনও নবী ছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সহিহ হাদিস। আর যারা বলছে 40 বছর পূর্বে নবী ছিলেন না, ওয়াহাবিরা তো কোরআনের অনুবাদ করতে গিয়ে লিখেছেন নবী 40 বছর পূর্বে গুমরা ছিল, পথভ্রষ্ট ছিল। নাউজুবিল্লাহ। এটা ইসলামের ইজমাই আকীদা। নবীগণ নবুয়তের এলানের পূর্বে এবং পরে কখনো কোনো গুনাহতে লিপ্ত হয় না। তাদেরকে পথভ্রষ্ট বলে নিজেই পথভ্রষ্ট হয়ে যাবে। তো আমার আপনার নবী কখন নবী হয়েছেন? আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি। এইজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারাম মিন তিন। আল্লাহ পাক বলছেন, নবী তুমি স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম নিশ্চয়ই আমি মানুষ তৈরি করব মাটি দিয়ে, অর্থাৎ আদমকে। তাফসিরে মাযহারিতে লেখা আছে এটা আদম ছিল। তো আদমকে সৃষ্টি করার কথা আল্লাহ কি বলছেন? নবী তুমি স্মরণ করো। স্মরণ করো কাকে বলা হয়? যে ব্যক্তি ঘটনা ঘটাকালীন উপস্থিত থাকে। তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ যখন আলোচনা করতেছিলেন, আমার নবী মুস্তাফা তখনও নবী হয়ে এই আলোচনা শুনতেছিলেন। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উঠান পবিত্র কোরআন, আল্লাহ পাক বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল। আসহাবে ফিলের ঘটনার পরে নবী জন্মগ্রহণ করেছেন, কিন্তু আল্লাহ বলছেন আলাম তারা, নবী আপনি কি দেখেননি আসহাবে ফিলের ঘটনা? তো আসহাবে ফিলের ঘটনা ঘটার অনেক পর নবীর জন্ম হচ্ছে, আর আল্লাহ বলছেন আপনি কি দেখেননি? দেখেননি কাকে বলা হবে? যেই ব্যক্তি দেখে হবে। তো আমার নবী মুস্তাফা নূর হয়ে আসহাবে কাহাফের ঘটনা দেখেছেন, আসহাবে ফিলের ঘটনা দেখেছেন, আদমের সৃষ্টির আলোচনা শুনেছেন। আমার নবী মুস্তাফা প্রথম সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কি হবে সমস্ত জিনিস আল্লাহ নবীকে দেখিয়ে দিয়েছেন, নবী পাককে জানিয়ে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাদারিজুন নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে লিখছে, আমার নবী দুনিয়াতে নবী হয়েই এসেছেন। এটি জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান তাওরীতে নবী মুস্তাফাকে নবী বলা হয়েছে, জাবুরে নবী মুস্তাফাকে নবী বলা হয়েছে, ইনজিলে নবী মুস্তাফাকে নবী বলা হয়েছে। নবী 40 বছর পর নবী হয়েছেন, আগে নবী ছিল না। এটা আমেরিকার ফান্ডিং এর আকীদা। আমেরিকা যদি বেশি করে ফান্ডিং দেয়, দুদিন পর দেখবেন ওয়াহাবিরা বলবে তারাবির নামাজ পড়লেও হবে, না পড়লেও হবে। দেখবেন উঠিয়ে দিবে, হ্যাঁ চালু হয়ে গেছে। আরো কি কি উঠিয়ে দিবে বাবা। ইহুদি খ্রিস্টানদের দালাল এমনি বলা হয় না। আহলে হাদিস নামটাই তো ইংরেজরা দিয়েছে। তাদের 4টি কিতাব আছে আমার কাছে। কিতাব তো 300 চাইতে বেশি আছে লামাযহাবিদের। তাদের 4টি কিতাবের মধ্যে লেখা আছে আহলে হাদিস নামটা ভিক্টোরিয়া রানী দিয়েছিল, ইংরেজি হুকুমত দিয়েছিল। এই নাম পূর্বের নাম নয়। এই জন্য নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেওয়া হারাম রয়েছে। এটা ইংরেজদের দেওয়া নাম। আহলে সুন্নাত ওয়াল জামাত বলে পরিচয় দিতে হবে। এটা নবী এবং সাহাবার দেওয়া নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটি কথা বলি আপনাকে বিরাদর ইসলাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে জানে কি জান না বাবা? জানে কি জান না? জানে। এখন কিছু নবীর কলমা পড়নেওয়ালা আছেন, ইনাদেরকে তো যদি জিজ্ঞাসা করেন ইনারা বলবে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এরা শুধু একটাই পড়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আল্লাহ যে নবীকে জানিয়েছেন এইটুকুতে হাত দেয়নি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইমাম তিরমিজি জামি ও তিরমিজিতে হাদিস এনেছেন,
ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদে হাদিস এনেছেন সহিহ সনদে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হুজরা থেকে একদিন বের হলেন, তিনার দুই হাতে দুটি খাতা ছিল। জিজ্ঞাসিত করলেন সাহাবীকে, এই আমার সাহাবী, আমার হাতে কি রয়েছে? সাহাবা ইকরাম বলছেন ওয়াল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর নবী ভালো জানেন। নবী পাক বলতেছেন আমার দুই হাতে দুটি খাতা রয়েছে, এক্ষুনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিলকে এই খাতা দিয়ে পাঠিয়েছেন। একটি খাতাতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত লোক জন্মগ্রহণ করেছে, যত লোক জন্মগ্রহণ করবে, আর তাদের মধ্যে কত লোক জাহান্নামে যাবে তাদের নাম লেখা আছে, তাদের বাবার নাম লেখা আছে, তাদের বংশের নাম লেখা আছে। আরেকটি খাতাতে আদম নবী থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত লোক জন্ম নিবে, কে জান্নাতি হবে তাদের নাম লেখা আছে, কে জান্নাতি হবে তাদের নাম লেখা আছে, তাদের বাবার নাম লেখা আছে, তাদের বংশের পরিচয় লেখা আছে। তো পৃথিবীর মুসলমান রাসূল পাক বলতেছেন এর চাইতে একটু কমানো হবে না, একটা বাড়ানো হবে না। তো রাসূল পাককে আল্লাহ পাক কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাদের নামেরও লিস্ট দিয়েছে, তাদের বাবার নামও জানিয়েছে, তাদের বংশের পরিচয় জানিয়েছে। তো কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে আল্লাহর জানাতে নবী তাদেরও নাম জানে, তাদের বাবারও নাম জানে, তাদের বংশের পরিচয় জানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা কোট বের করে এরা কোনোদিন জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারে না, এরা হচ্ছে 72 জাহান্নামী দলের লোক। কথা বুঝছেন বাবা? এই নবী মুস্তাফাকে মহব্বত করতে হবে। কবরের নবী, হাসরের নবী, মিজানের নবী, সব জায়গাতে নবী। মক্কার মাটিতে আমার নবী মুস্তাফা পাহাড়ের গুফাতে লম্বা লম্বা সাজদাতে পড়ে একটাই জিনিস বলতেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে হাওয়ালা করে দাও, আমাকে দিয়ে দাও। মদিনাতে নবী কান্না করেছেন, পৃথিবীর মুসলমান দুনিয়াতে আমার নবী মুস্তাফা উম্মতের জন্য এত চোখের পানি ফেলেছেন। আমার আলা হযরত বলছেন আল্লাহ কে জাহান্নাম अब भी ना सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। আল্লাহ তোমার জাহান্নাম এখনো কি ঠান্ডা হবে না উম্মতে মুহাম্মাদের জন্য? তোমার নবী এত কান্না করেছেন, চোখের পানিতে কান্না করে করে দরিয়া বের করে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।